নাম্বার ও, একটি আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান 918 ভাগ 54। 918কে 54 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নেব। 91, 91-এর মধ্যে 54 একবার যায়। 54-কে 54 বিয়োগ করতে হবে। 4 থেকে 1 গোনা যায় না, এক ছোট সংখ্যা। 9 থেকে 1 ধার করতে হবে। 9 থেকে 1 ধার করলে 11 হয়। 9-এর আগের সংখ্যা 8। 4 থেকে 11 পর্যন্ত গুনলে হয় 7। 5 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 3। 8টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 378। 378-এর মধ্যে 54 7 বার যায়। 4 সাথে 28-এর 8, হাতে 2, 5 সাথে 35 আর 2 37। বিয়োগ করতে হবে। 378 থেকে 378 বিয়োগ করলে 0 হয় 17 মিটার। উত্তর, আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 17 মিটার। নাম্বার চ, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত? 169-এর বর্গমূল করতে হবে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, বর্গমূল করতে হবে। 169কে 13 দিয়ে ভাগ করা যায়। 13 13 169, 13 গুণ 13, রুট ওভার দিয়ে 13 স্কোয়ার। তাহলে একটি 13 নিতে হবে সমান সমান 13 সেমি। উত্তর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি। নাম্বার ছ, স্থানীয় মানে বিস্তার করো। 1123.014। 1123.014-এর স্থানীয় মান হবে 1000 যোগ 100 যোগ 20 যোগ 3 যোগ 0.1 যোগ 1% যোগ 4 সহস্রাংশ। নাম্বার বর্গের জ, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? 14.09 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4.2 যোগ 3.01 মিটার। প্রথমে যোগের কাজ করতে হবে। সমান সমান দিয়ে 14.09 লিখে নিতে হবে, বিয়োগ 4.2 যোগ 3.01 যোগ করে নিয়েছি। এখানে 1 নেমে গেল, 2 আর 0 যোগ করলে 2, 3 আর 4 7, 7.21 মিটার। বিয়োগ করতে হবে 14.09 থেকে 7.21 মিটার। 14.09 থেকে 7.21 বিয়োগ করলে হয় 9 থেকে 1 বাদ দিলে হয় 8। উপরে 0 আছে, নিচে 2 আছে। 4 থেকে 1 ধার করে এখানে 10 করে নিতে হবে। 2 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8। আর এখানে 1 ধার করা আছে, তাই এখানে 3 আছে। 7 থেকে 3 ছোট, 1 থেকে 1 ধার করলে হয় 13। 1-এর আগের সংখ্যা 0। 7 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 6। 0 বাদিকে বসে না। 6.88 মিটার। উত্তর, জল ও কাদায় আছে 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। নাম্বার ছ, যোগ করো 306.70 টাকা যোগ 13.77 টাকা। 306.70 টাকা যোগ 13.77 টাকা যোগ করতে হবে। 7 আর 0 যোগ করলে 7, 7 আর সাথে 14, 4, হাতে 1, 3 আর 6 9, 9 আর 1 10, 10 এ 0, হাতে 1, 1 আর 0 1 হয়, 1 আর 1 2, 3 নেমে যাবে। 320.47 টাকা। উত্তর, যোগফল 320.47 টাকা বা 320 টাকা 47 পয়সা। নাম্বারিং ও সরল করো। 32 ভাগ 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2। 30 ভাগ 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2। প্রথমে আমরা ভাগের কাজ করব। 30কে 6 দিয়ে ভাগ করলে হয় 5 6 30 সমান সমান 5 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। এবার আমরা গুণের কাজ করব। 5-এর সঙ্গে 2 গুণ করলে হয় 10 বিয়োগ 3-এর সঙ্গে 2 গুণ করলে হয় 6 যোগ 6। এবার অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। সমান সমান দিয়ে 10 যোগ 6 সামনে নিয়ে আসবো, বিয়োগ 6টা ডান দিকে নিয়ে যাব। 10-এর সঙ্গে 6 যোগ করলে হয় 16 বিয়োগ 6, 16 থেকে 6 বিয়োগ করলে হয় 10। উত্তর, সরল ফল
10। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।